প্রবাস জীবনে কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে হলে উইকেন্ডটাকেই বেছে নিতে হয়, যদি প্রোগ্রামের মেন তারিখটা উইকডেজের মধ্যে পড়ে। আর যদি উইকেন্ডে পড়ে তাহলে তো সোনাই সোহাগা। লাল শাড়ি, কপালে লাল টিপ, মাথায় লাল গোলাপ, যাচ্ছে পহেলা বৈশাখের প্রোগ্রামে। শুভ নববর্ষ 1432 সাল। 1432 সালের নববর্ষের প্রথম দিনটা ছিল সোমবার, আর সোমবার হলো সপ্তাহের প্রথম ওয়ার্কিং ডে। সবাইকে কাজ করতে হয়, আর এই কারণেই একত্রিত হওয়ার কোনোভাবেই সুযোগ ছিল না, ইচ্ছা থাকা সত্ত্বেও। জীবন জীবিকার তাড়নে প্রবাসের যে প্রান্তেই আমরা আছি না কেন, মনে প্রাণে বাঙালি। আর বাঙালি ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই দিনটাকে আমরা সবাই চেষ্টা করি একটু সুন্দরভাবে উদযাপন করতে। আনাড়ি হাতে বানানো, এখানে কেউই প্রফেশনাল না, চেষ্টা মাত্র। মাটির পাত্রে গজা, নিমকি, সিঙ্গারা, পান সবই ছিল আজকের আয়োজনে। বাঙালি মানেই মাছ খেতে পছন্দ করে, আর মাছগুলিকেও হাতে বানিয়ে নেওয়া হয়েছিল। সঙ্গে ছিল আম দিয়ে তৈরি মজার চকলেট, অঞ্চলভেদে বিভিন্ন নামে পরিচিত। পোয়া পিঠা, তেল পিঠা, পান পিঠা, সঙ্গে ছিল সামোসা, আরও ছিল পেটিস, ঠিক যেন সূর্যমুখী ফুল। আর মোয়া ছাড়া কি পয়লা বৈশাখ জমে? হাতে বানানো মুড়ির মোয়া, সঙ্গে আছে হাতে বানানো পিঠা, পিঠাটাও ভীষণ মজা। একটু গাড়ি চালাও তো, একটু গাড়ি চালাও তো, একটু গাড়ি চালাও, একটু গাড়ি চালাও। শুভ নববর্ষ, মনের আনন্দটা একই রকম, শুধু জায়গার পার্থক্য। বেলজিয়াম বাংলাদেশ থেকে অনেক অনেক দূরে। ওয়েদারও বুঝতে পেরেছে আমাদের মনের আকুতি। দূরে থাকলে কি হবে, কোনো কিছুরই কমতি ছিল না। মিঠাই মন্ডা থেকে শুরু করে বাতাসা পর্যন্ত সব কিছুই ছিল। বৈশাখের প্রচণ্ড গরম। শীতপ্রধান দেশে আমরা আছি, গরমের উপলব্ধিটা কম, তবে আজকের ওয়েদারটা বুঝিয়ে দিয়েছে গরমের শুরুটা। প্রবাসে আছি আমরা, তবে মনে প্রাণে যে বাঙালি, আমাদের আয়োজন দেখে সবাই বুঝতে পারছেন প্রত্যেকটা জিনিস হাতে বানানো। বৈশাখ মানেই লাল সাদার ভালোবাসা। স্ট্রবেরিও লাল সাদা দিয়েই তৈরি করা হয়েছে। এদিকে লাল শাড়িতে আমি বেলজিয়াম থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার বেলজিয়ামের বন্ধুদের পক্ষ থেকে সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। শুভ নববর্ষ। কেউ পড়েছে লাল, কেউ পড়েছে সাদা, আবার কেউ কেউ পড়েছে তার পছন্দের রং। আর এভাবেই রঙে রঙে রাঙিয়ে 1432 সালকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, ঠিক এভাবেই। আর এই আয়োজনটা কোথায় হচ্ছে? সবার মনেই নিশ্চয়ই প্রশ্ন। তাজু ভাই, তামান্না ভাবিদের সুন্দর বাসার ব্যাকইয়ার্ডে আয়োজন করা হয়েছে। আমাদের ছোটবেলার ঐতিহ্য হারিকেন, দোতারা, রিক্সা। রিক্সাটা এখনো আছে, দোতারা, হারিকেন, পাখা। এখনকার প্রজন্ম হারিকেনটা চিনেই না বলতে গেলে, তবে ওরা দেখে বেশ আনন্দ পায়। আর আমরা যারা প্রবাসে আছি, আমাদের এখানকার বাচ্চারা বাংলাদেশে গিয়ে পাখার বাতাস খেতে আবার সঙ্গে করে নিয়েও আসে। আর এখানে যখন সামার হয় খুব এনজয় করে পাখার বাতাস খেতে। আর রিক্সায় উঠতে ওরা খুব পছন্দ করে। সুন্দর এই আয়োজনকে ক্যামেরা বন্দি করতে অনেকেই ব্যস্ত, আমিও ব্যস্ত আমার স্মৃতিতে ধরে রাখার জন্য। কেমন লাগছে আমাদের প্রোগ্রামটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আপনাদের পহেলা বৈশাখ কেমন হলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন, শেয়ার করতে পারেন। বাঙালির প্রিয় পটল ভাজি, সঙ্গে আছে হরেক রকম ভর্তা, কচুরমুখী ভর্তা, শুকনা মরিচ দিয়ে ঢেঁড়স ভর্তা, সঙ্গে আছে লেবু, ডিমের ভর্তা, পদ্মার পাড়ের ইলিশের লেজ ভর্তা, স্পেশাল এটা ধনিয়া পাতা দিয়ে, আর কাচকি মাছ শুটকি, এটাও ভীষণ মজার। আরও আছে ডাল ভর্তা। অঞ্চলভেদে বিভিন্ন নামে পরিচিত। পোয়া পিঠা, তেল পিঠা, পান পিঠা, আর এটা হলো চিংড়ি মাছ ভর্তা, লাল লাল মরিচের ভর্তা, এটা যে কি মজা হয়েছিল। আর কাঁচা মরিচ এক্সট্রা রাখা হয়েছে, পুঁটি বেগুনের চচ্চড়ি, আরও কিছু আছে। তবে প্রথমে ভর্তাগুলি বাইরে সাজানো হবে, সঙ্গে যে এক্সট্রা খাবারগুলি আছে। সঙ্গে থাকুন, চলেন বাগানে যাই। পান্তা ভাত, গরম ভাতের মধ্যে পানি দিয়েই পান্তা করে নিয়েছে। মাছের রাজা ইলিশ, ইলিশ করা হয়েছে। সঙ্গে আছে গরুর মাংসের ভুনা, চিকেন আলুর ঝোল, এটা তো সবার অনেক পছন্দ। আমার তো চিকেনের মধ্যে এক টুকরা আলু লাগবেই। আর আছে আম ডাল, গরমের আম ডালটা তো ভীষণ মজার। সঙ্গে আছে
হাঁস। কালার দেখেই বুঝতে পারছেন কতটাই মজা হয়েছে। স্মৃতিচারণ হচ্ছে পান্তা ভাতের সঙ্গে ইলিশ ভাজি, সঙ্গে বিভিন্ন ধরনের ভর্তা, কলেজ, ইউনিভার্সিটি অথবা রমনার বটমূল। এই সময়গুলি কিন্তু সবার জীবনে অনেক সুন্দর স্মৃতি, স্বর্ণ সময়। তবে বাংলাদেশে যারা আছে ঠিক আগের মতোই এখনো উদযাপন করতে পারেন, কারণ গভর্নমেন্ট থেকেই সবাইকে আনন্দ উপভোগ করার জন্য পয়লা বৈশাখ সরকারি ছুটির দিন। আর আমরা চাইলেও মনে প্রাণে চাই অনেক বেশি, তবে সময় সুযোগের কারণে অনেক সময় হয়, অনেক সময় হয়ে ওঠে না। বাংলাদেশ থেকে স্কুটারও চলে এসেছে, মায়ের দোয়া ঢাকা, রিক্সা, দোতারা, কোনো কিছুরই কমতি নেই। আরও আছে রুচির ডাল ভাজা। ডাল ভাজা কার কার প্রিয়? সঙ্গে আছে মিস্টার টুইস্ট চিপস, এটাও কিন্তু ভীষণ মজার। প্যাকেটের মধ্যে শুধু বাতাস, নিচে পড়ে আছে অল্প কয়েকটা চিপস, যার নাম পটেটো চিপস। ছোটবেলা থেকে সবার অনেক স্মৃতি জড়িত এই পটেটো চিপসের, আর আমরা এভাবেই সাজিয়েছি আমাদের আজকের অনুষ্ঠানটা। স্পেশাল কাপে স্পেশাল চা। হ্যাঁ, স্পেশাল কাপে খেজুরের গুড় না খেজুরের এই যে শেষ হয়ে যাচ্ছে খেজুরের গুড়ের পাটালি গুড়। দিবেন আসলে যখন নিয়ে তখন বলে আসেন একটু টপি ভাবি না, সে আবার বলে রানা ভাই আমাকে দেখো ই দিয়েছে তোমার হাজবেন্ড। আমি বললাম তুমি দেখো যে কি শিক্ষা দিয়েছি হাজবেন্ড, সেটা তুমি দেখো, আমি কেন দেখো। দেখছেন সেই স্বাদ না, চাটা তো সেই স্বাদ স্পেশাল কাপে, একেবারে জিভ পড়ে যাওয়ার মতো। হ্যাঁ বলে কথা, হাজবেন্ড দিয়েছে বলে কথা, কি মজা। খালি আপনাদের সব সুন্দর করে ছবি হয়, তাদের ছবি কিন্তু কাটু কাছে দিলে তো ভালো হ্যাঁ এই তো কাছে বাস 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 হ্যাঁ এখানে থাক, আমি ধরে থাকি। আয়েশের মধ্যে যদি ক্রিয়েটিভিটি চলে আসে, রাখেন সুন্দর করে ফেলছে। ভাবি তো বললো এখানে আছে, তুমি তো নিয়ে আসো না, বারবার চামচ চামচ করতেছো। না আমি ই করি, এই সাইডে দিব। ও হ্যাঁ কোথায় দিব? তোলেন তোলেন। আচ্ছা, সবার আগে আমি নিই চটপটি। ফ্লেভার সুন্দর আসতেছে। আমার তো চটপটি খুব প্রিয়। বাংলাদেশে গেলে তো চটপটি আমি অফকোর্স একটু ঝালও তো খাই। আর এই টকটা তো সুপার, সবসময়ের জন্য টকটা খুব ভালো লাগে। এখান থেকে ছোট চামচটা দিয়ে দিই।